হরিদাস ব্রহ্ম হরিদাস ব্রহ্মচার্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এবার ব্রহ্ম হরিদাসে আসলেন, যিনাকে বলা হয় যৌবন। যৌবন শব্দ করে যার কোন জাত তাপ এগুলি কোন হিসাব নাই, কার কোথায় হয়েছে, কোথায় বড় হয়েছে, কি খেয়েছে, এগুলি যেখানে যার কোন হিসাব কিতাব নাই, সেই ব্রহ্ম হরিদাস নামাচার্য উনি যখন বাচ্চাদেরকে ডাক দিতেন, যদি উনি বলতো যে হরিবল হরিবল, তখন বাচ্চারা খেলা করতে বলতো না। এই জন্য উনি একটা কায়দা বের করলেন কলিযুগে, একটা অভিনব পদ্ধতি। সে পদ্ধতিটা হলো যে তুই যদি হরিবল কর তাহলে তোর বুট দেবো লবণ দেবো। ঠিক আমাদেরও সাধুগুরু বৈষ্ণবরা চিন্তা করে দেখলো, কলি দ্বারা প্রভাবিত জীব তারা সহজে ভগবানের দিকে ধাবিত হতে চায় না বা পারে না বা বাধাপ্রাপ্ত হয়। যে কারণে আমাদের গুরুদেবরা এবং আমাদের বৈষ্ণবরা বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে লোক দেখিয়ে ভগবানের ঘরে বন্দি করে রাখে। তোর এইটা হবে, তোর ওইটা হবে, তোকে এটা দেবো, তোর এই শক্তি হবে। সেটা আসলে হলো গৌরাঙ্গের দুটি চরণ, যাহার ধন সম্পদ তারে মই যায় বলিহারি। আর গৃহে বা বাণীতে থাকে, অর্থাৎ ঘরে বা জঙ্গলে থাকে, গৃহে বা পানিতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। সুতরাং এটা সাধারণ ব্যাপার না। আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা গৌর বিষ্ণপিয়া গৌর বিষ্ণপিয়া গৌর আমরা বলতে পারছি কিনে চলে যাচ্ছে বড় কথা।
গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গা যমুনা মাই কি ভক্তবৃন্দ কি গুরুদেব দেব দেব কি গুরুদেব দেব দেব কি গুরুদেব দেব দেব কি এই কীর্তনের জন্য সকল